ও মুমিন মুসলমান, 3টা মাসে নবীজি সম্বোধন করিয়া দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবান মাসে বরকত পূর্ণ করিয়া দাও, রহমতের ভান্ডার খুলিয়া দাও, বরকত পূর্ণ করিয়া দাও, আর রমজান শরীফ পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দাও। ওই দোয়াটা গিয়ে যে অনুমান করা যায়, ওই 3টা মহিনা কত উত্তম, কত ভালো। রমজানুল মুবারক আল্লাহ তাআলার মাস, সেই আল্লাহ তাআলার মাসের মধ্যে গিয়া প্রবেশ করার লাগিয়ে নবীজি স্বয়ং দোয়া করছেন আল্লাহ পাকের কাছে, বাল্লিগনা রমজান। নবীজি ফরমাইন, রজবের মাস আমার মাস, শাবানের মাস আমার উম্মতের মাস, আর রমজান মাস আমার আল্লাহ তাআলার মাস। ওইভাবে মিশাল দিতে গিয়া ফরমাইন কথা যে কৃষকে কৃষি ক্ষেত করে 3টা ধাপ লয়েছে। এক সময় জমিনতে চাষ করিয়া এরপরে হালি বীজ ফেলায় হালি ফেলায়, অর্থাৎ বীজ ফেলায়। ওই বীজটা হইয়া যায়, এটার নাম হয় হালি। ওইটারে তুলিয়া নিয়া জমিন লাগায়, জমিনটারে সুন্দর করিয়া হাল চাষ করিয়া আইল বান্ধিয়া পানি আটকাইয়া রাখে। 1 নম্বরে হালি ফেলাইলো, 2 নম্বরে জমিন নিয়া রোয়া লাগাইলো, ক্ষেত লাগাইলো। ক্ষেত লাগাইয়া কৃষক কি বাড়ির মধ্যে বসে থাকে না, কিছুদিন পর গিয়া জমিনের আলির দিকে হাঁটিব, আর চাইব যে খাখড়ায় নিগাত করিলার খেউনি আমার জমিনের দাঁড়া করিয়া দিলাইছে। ভাষা বুঝুন, ত্রিপুরার ভাষা খেউনি জমিনের পানি খাড়াইয়া দিতেছে, জমিনের পানি ছাড়ি দিতেছি নি। যদি পানি ছাড়িয়া দিলা তাইলে আমার জমিন শুকাই যাব গিয়া, আর ওই জমিনের মধ্যে ক্ষেত সুন্দরভাবে হইতো না, ধান ক্ষেত সুন্দরভাবে হইতো না। ও ভাই মুমিন মুসলমান হল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফরমায়েন, ও আমার উম্মত হল, তোমরা রজবের চাঁদ ঢুকার সাথে সাথে তোমরা ইবাদতে বিছরে জমিনের মধ্যে বপন করো। আমি কথা হইতেছি, তাই তো গুজর করবো, আমি বুঝি। আর মাদ্রাসার মহতমি, মাদ্রাসার প্রিন্সিপাল হইলে কিছু তা করেন, কমি মাদ্রাসা করা লাগে। একবার তা গলার আওয়াজ ছাড়ো। এই এরিয়া তো জিকিরের এরিয়া, ওখান থেকে তো জিকির চিত্রিছে নানি, জিকিরের ট্রেনিং চিত্রিছে বদরপুর থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বইন হল, আমার কথার আওয়াজ যদি শোনা যায় তাহলে একটু খেয়াল করবা। ওই মাদ্রাসায় আপনারা কি দিতেছে, বদরপুরের জমিন অনেক মাদ্রাসা ওগুলো আছে, বিভিন্ন দূর দরাজ থেকে ছাত্ররা পড়িয়া যাইতেছে। ওই বদরপুরের জমিন এত পবিত্র জমিন, বদরপুরের জমিন এত পবিত্র জমিন রে ভাই হল, বলিয়া শেষ করা যাইত না। বদরপুরের মানুষ এত ভাগ্যবান, পার্শ্ববর্তী এলাকা, বদরপুরের পার্শ্ববর্তী এলাকার গাঁও গ্রামের মানুষ এত ভাগ্যবান। শুধু নদীর সেই বার্তাকে নিয়ে একবারে ওই কমলাপাড়া পর্যন্ত নয়, আলেখারপুর পর্যন্ত, এতটুকু পর্যন্ত ছাত্ররা জাকির খায়, ঠিক না বেটি? হাটিয়া গিয়া জাকির খায়। ও এলাকার মা বইন সকল, এলাকার মানুষ সকল, বদরপুরের মানুষ সকল রে, আপনারা গড়িয়া দিছো আমরা রে, যদ্দরুন আপনার সামনে আজকে আমরা কথা কইতে পারতেছি, ওই ধরনের আলিম ওলামারা কথা কইতেছে।
বদরপুরার মানুষের নুন খাইয়া নেমকারামি আমরা জীবনেও করতাম না। যত জাগির হুরুতা মুরুতা খাইছে, ও যত ছাত্ররা খাইছে, ওই জাগির বাড়ির মানুষের লাগে একবার না একবার দোয়া আসবে। সুবহানাল্লাহ। ওই রক্তর মধ্যে বদরপুরার খানাই কোরাকর রক্ত এখানে আছে। ওই জাগির বাড়িতে পড়াশোনা করিয়া আলিম ওলামা বনিয়া হাফিজ বনিয়া শুধু যে তাই নেখলা জান্নাত যাইবা কি না না না, জাগির বাড়ির বেটা বেটিরও খবর করিয়া যাওয়া লাগবো। সুবহানাল্লাহ। আপনারা ভাগ্যবান, ওই কলেজ আছে, কলেজের মধ্যে পড়াশোনা করতেছে। এখন তো বিভিন্ন প্রাইভেট মাদ্রাসা হয়েছে। আজ থেকে 20 বছর আগে তো প্রাইভেট মাদ্রাসা আসলো না। আজ থেকে 25 বছর 30 বছর আগে প্রাইভেট মাদ্রাসা আসলো না। ওইভাবে সিনিয়র আসলো, আর বদরপুরের টাইটেল মাদ্রাসা আসলো রে ভাই। হল বাসকান্দি মাদ্রাসা আসলো, বাঙ্গার মাদ্রাসা আসলো। ও মুমিন মুসলমান হল, কওমি মাদ্রাসার শুরুয়াত কোনখান থেকে ওখানে গে বুঝো। দারে আর কামর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথমে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। আর ওই দারে আর কামর একটা শাখা হইল গে আপনার নুরানি কারিয়া নাফিজিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ। সবে ছাড়ো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ আমার আল্লাহ পবিত্র। ওই আল্লাহ পবিত্র গান তোমার নাপাক জবান দিয়া তুমি আওয়াজ দিয়া কইতেছ আমার আল্লাহ পবিত্র। রুকুতে যাওয়ার বাদেও তুমি কও সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাতে গিয়া কও সুবহানা রাব্বিয়াল আ'লা। ও মুমিন মুসলমান, বদরপুর এলাকার নরনারী পুরুষ সকল, আজ থেকে 30 বছর আগে যারা এখানে আসলে না, তাদেরকে ওই যে প্রজন্ম যারা বয়স আমার সামনে তোমার তান্ড খয়ার রে বাবা হল রে, ওই 30 বছর আগে বদরপুরে এরকম আসলো না। আজ তাই 40 বছর আগে বদরপুরে এরকম আসলো না। ও ভাই মুমিন মুসলমান, আপনার আর মা বাবায় আমরা তলে মেহনত করিয়া যাওয়ার কারণে, বাচ্চাটা খাওয়ানোর কারণে সময় মতো বেটিন দিয়ে না খাইয়াও আমরা জাকির বালার হলরে খাওয়াইছেন, উলামা হলরে খাওয়াইছেন যে মোল্লা বেটা আইছেন রে, পরে আমরা খাইমু আগে মোল্লা বেটার বাদ দিলাও বেটা খাইয়া মাদ্রাসায় যাইতা কি। সুবহানাল্লাহ। ভাই মুমিন মুসলমান রে, আপনার আল্লাহ গিয়া অন্তর থেকে দোয়ায়, অন্তর থেকে দোয়ায় আমরা তলে মেহনত মশক্কত করি আজকে যারা দুনিয়ার জমিন নাই মাটির খবর গেছেন গিয়া। আর ওলি আল্লাহ হলের এরিয়ার মধ্যে বইয়া কথাবার্তা হইতেছি ভাই হল, আমরা দোয়া করি সেই ওলি আল্লাহ হলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। ও এলাকার মা বইন করবো, আপনারা ধন্য, আপনারা ধন্য যে একটা মাদ্রাসার ছাত্র যদি আপনি খাওয়াইন, কি হয় ছাত্র খাওয়াইলেও খান্তা শুনেন। নবীজি ফরমাইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, দিনী শিক্ষা যাইতে সময়, দিনী শিক্ষা যাইতে যে পায়ের মধ্যে যে পাওয়া দিন শিক্ষা অর্জন করতে গিয়া যে পার মধ্যে দুলা বালুলাই গেছে গিয়া, ওই পা কোনো সময় জাহান্নাম যাইতো না। ও ভাই মুমিন মুসলমান, একটা ছাত্ররে তুমি যদি আদর করো, ছাত্রের মায়া মহব্বত করো, এইভাবে রাস্তা যাইতেছে দর্শ দরিয়া কইছে তোমার বাড়ি খানো রে বা, বলে আমার বাড়ি তো করিমগঞ্জ, বলে দেখানো পড়ো, বলে নুরিয়ানা নুরানি কারিয়ানা মাদ্রাসাত পড়ি, বলে কত গান পড়ছে, বলে 5 পারা। বলে তোমার মেসাব খেয়ে অমুক, তুমি জাগিয়ে খাও কার বাড়ি, বলে অমুকর বাড়ি। বলে বাড়ির তাই টাকা পয়সা আয়নি, ওইভাবে তার লগে কথোপকথন করতেছেন, ছাত্রের লগে হাসি মুখে কথা কইতেছেন। টানিয়া নিয়ে দোকানে নিয়ে একটা চিপস কিনিয়া দিছেন, অথবা 1 প্যাকেট মিঠাই কিনিয়া দিছেন, বিস্কুট কিনিয়া দিছেন, তারে দেয়া হয়েছিল গুনিয়া খাইও। ওই যে খুশি হয়েছে ছাত্রটা, জানেননি কি হয়? ওই খুশির বদৌলতে আমার আল্লাহ পাকে আপনার আব্বা আম্মা কবর গেলে, যারা কবর গেছে টান টান জান্নাতি খানা খাওয়ায়। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আমি ও কথা গান খোয়াত আসলাম যে ওই মাস রজবর মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে ও দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা, কোনা বলে কোনা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। দেখবাই না বরকত হইয়া গেছে, রুজি করবা বরকত হইয়া যাইব, রুজি করবা, রুজির মধ্যে আল্লাহ সামান্য রুজি করবা বেশি বরকত হইব। অনেক মানুষ আছে
বেজান রুচি করে, বেতাল রুচি করতেছে, কিন্তু তার রুজির মধ্যে কোনো বরকত নাই। আজকেও এক মানুষে আয়া হইতেছে আমরা 3 ভাইয়ের রুজি করি, এরপরেও কোনো আয় পাই না, কোনো হিসাব পাই না, কোনো রুজি রোজগার নাই। ও মুমিন মুসলমান, তোমার নিয়ত ঠিক করো, তোমার ইতিকাদ ঠিক করো। আগে যদি নিয়ত ঠিক করে লাও তে আল্লাহ পাকে সব কিছুর মধ্যে বরকত দান করব। আমার নবীজি ফরমাইন বালিক লানা ফি রজব ওয়া শাবান, নবীজি ফরমাইন ওই মাসটা রজবের মাস যেটা এখন চলছে, আজকে 8 তারিখ, ওই রজবের মাস, ওই রজবের মাসের মধ্যে তুমি ইবাদতের লাগে তৈরি হয়ে যাও। বলে আজ থেকে নামাজ ছাড়ছি, আগে আজ থেকে আর কোনো নামাজ ছাড়তাম না, নজওয়ান হলে আজ থেকে আর কোনো ভাত খাম করতাম না, আজ থেকে খেলাধুলার মধ্যে মন নিতাম না, মানুষের টোকাটুকির মন নিতাম না, যত ভাত খাওয়া যখন আছে এটা কাজ থেকে আমি আজ থেকে বিরত হয়ে গেলাম। কারণ সামনে আমার আল্লাহ পাকের মাস, সেই মাসের মধ্যে আমি গিয়া পদার্পণ করা লাগবো। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, নবীজি ফরমায়েন ওই মাসের মধ্যে আমি আমার আল্লাহ তাআলার সাথে দিদার লাভ হইছে। ওই রজবের মাসের মধ্যে, মেরাজের মাস নাই নিডা, মেরাজের মাস, ওই মেরাজের মাসের মধ্যে আমি আমার আল্লাহ পাকের সাথে মেরাজ করছি, দিদার লাভ হইছে। কাবা কাউসাইনি আওয়াদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ করছেন ওই মাসের মধ্যে। আর ওই মাসের মধ্যে নবীজি ফরমাইছেন যে একটা রোজা যদি কেউ রাখে, বেশিরভাগের মত হইল রজবের প্রথম রাত্রি আর রজবের প্রথম দিনের রোজা, এত সওয়াব, এত সওয়াব। নবীজি ফরমাইন তার 1 বৎসরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, সেটারে আগর বেদিন দে, পুরান বেদিন দে, কইতা হাজারি রোজা কোন দিন, মেসা বাজারি রোজা কোন দিন, এখনো রেওয়াজ আছে। ওই মাসের মধ্যে সেই রোজাটা রাখা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরবের মানুষ জাহিল আসলো যে এই জমিনটাকে নিয়ে শক্ত আসমান ফাড়ি দিয়া, বাইতুল মুকদ্দাস গিয়া শক্ত আসমান ফাড়ি দিয়া, আর সে মহল্লার মধ্যে মুহাম্মদ গেছেনগি, এটাকে বিশ্বাস করা যায়। ওই বিশ্বাস করতো না বলে আল্লাহ পাক এমন এক শব্দ প্রথম আনছে, পণ্ডপাড়ার প্রথম শব্দ, যেটা পণ্ডপাড়ার প্রথম যে আয়াত সুবহান, সুবহানাল্লাযী, সুবহান মানে আশ্চর্য, ওয়ান্ডারফুল। ওই আশ্চর্যজনক শব্দ আল্লাহ পাকের সামনে আনিয়া কইতেছে আমার বান্দারে, আমার হাবিবরে আমি সয়র করাইছি বাইতুল মুকদ্দাস, আর ওখান থেকে সয়র করাইছি একবারে আরশে মুআল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, ওই মাস হইল নবীজির মাস, সামনের মাস, নবীজির উম্মতের মাস, কিলা উম্মতের মাস। যেভাবে জমিনের মধ্যে হাঁটা বিরা করিয়া তুমি জমিনের আইলের মধ্যে পানি আটকাইয়া রাখো, ধান সুন্দরভাবে ফলতো করিয়া ফলন সুন্দরভাবে হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওই শাবানের মাস তার শুভে বরাতের মাস, আর ওই শুভে বরাতে আপনি আমি বড় থাকাই বদরপুরের মানুষে দেখছি শুভে বরাতে বড় সুন্দরভাবে পালন করে। হাঁটি হাঁটি গিয়া কবর জিয়ারত করেন, কবর জিয়ারতের মধ্যে যাই। আর জিয়ারতের অর্থ হইল রে ভাই সাক্ষাৎ। ওই জিয়ারত যাই মা বাবার সামনে। নবীজি ফরমায়েন আওলাদ যখন মা বাবার সামনে গিয়া কবরের উপর গিয়া জিয়ারত খাড়া হয়ে যায় গিয়া, ওই সময় কিছু সময় লাগিয়া মা বাবার রূহরে তার সামনে হাজির করা হয়। সুবহানাল্লাহ। ও ভাইরা, জিয়ারতের রেওয়াজ চালু রাখিও। জিয়ারত মেসাব দিয়ে করাইও না, ভাড়াটিয়া মেসাব দিয়ে জিয়ারত করাইও না। বলে মেসাব 100 টাকা লক্ষ্য গিয়ে আমার মা বাবার খবর খান জিয়ারত করেন যান, ভাড়াটিয়া মেসাব দিয়ে জিয়ারত করাইও না। নিচে যাইও, সামনে গিয়ে সামনে হবে কিচ্ছু পারো আর না পারো, ওই নুরানি মাদ্রাসায় শিক্ষা দিছে আপনার সূরাতুল ফাতিহা। ওই জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয় কোরআন, ওই জায়গার মধ্যে সূরাতুল ইখলাসের শিক্ষা দেওয়া হয়। ওই সূরাতুল ইখলাস
আপনি আমি মক্তবের মধ্যে পড়ছি, সবাই মক্তবের মধ্যে পড়ছি রে ভাই, কমপক্ষে 3 বার সূরা ইখলাস, সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস 3 বার পড়িয়া তোমার বাসায় তুমি হাত উঠাইয়া কও, আল্লাহ যদি পারো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আরবিতে কইবাই, যদি পারো না তাইলে তুমি ওই কথা কইবাই যে আল্লাহ আমি ছোট থাকতে জিলাখান আমার আব্বা আম্মা আমার লালন পালন করছিলা, মায়া করছিলা, আজকে আল্লাহ তুমি টান টান দেওলা মায়া করিলা। সুবহানাল্লাহ। আওলাদের দোয়া বেশি লাগে রে ভাই। আপনার উপযুক্ত একটা ছেলে সন্তান যদি উপযুক্ত হইয়া যায়, আপনি মারা যাওয়ার পরে আলিম হইয়া যায়, আর মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজটা পড়াইতে হইলে তার ভিতরে আইতো না যে আমি কি 40-এর দাওয়াত পাইমনি, আমি কি 5 দিনের পড়ার দাওয়াত পাইমনি, আমি কি ওইভাবে সুন্দরভাবে প্রত্যেক জুম্মাতে গিয়া পড়ার দাওয়াত পাইমনি, সেই চিন্তা আইতো নাই। বাবার লাশের সামনে লইয়া যখন কইব আল্লাহু আকবার, তার অন্তরটা খাবি যাব। ও ভাই তোমার আওলাদে যদি জানাজা পড়ায়, জুনায়েদ বাগদাদিয়া ফরমায় আমি জুনায়েদের মতো 70 জন ওলিয়ে পড়াইলেও তার সমান হইতো না। সুবহানাল্লাহ। ও ভাই ওখলে মা বাপরে শ্রদ্ধা করিও, শুভ বরাত আইছে, তুমি বাড়ি করে নিয়ে আমি সাবখল ফড়াইবাই, খতম পড়াইবাই, দুরুদ ফড়াইবাই, ওই শুভ বরাতে খালি ঢুকাইবাই শুভ বরাত কোন দিন, শুভ বরাত কোন দিন। ও মুমিন মুসলমান, সামনে শুভ বরাত, এর সামনে আছে রজবের রাতে 27 রাত্রি। ও ভাই ওখলে আল্লাহ রাব্বুল আলামিনে মায়া করিয়া উম্মত মুহাম্মাদের 5টা রাত্রি দান করছে, এর মধ্যে হইল রজবের রাত্রি। ওইভাবে শুভ বরাতের রাত্রি, শুভে কদরের রাত্রি, 2 রাত্রি, কয় রাত্রি হইল? কয় রাত্রি? 5 রাত্রি। ওই 5 রাত্রির ফজিলত অন্য কোন উম্মত হলে পাইছে না, শুধু মুহাম্মদ উম্মতে পাইছে। মুহাম্মদ উম্মতের গিফট দেওয়া হইছে ওই 5টা রাত্রি। যদি আমরা ইবাদতি আর গোলামি করি তাইলে ভাই ওখানে সারা বছর যতক্ষণ নফল ইবাদত করিয়া সওয়াব পাইতাম ততটুকু সওয়াব পাইমু। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, ওই শাবানের চাঁদ তুমি কি করো? বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, চকুর পানি ফেলাও, একাই কিভাবে ফেলাও, ছোপা হইয়া ফেলাও, মুর্দে গান হলোর খবরের সামনে গিয়া জিয়ারত হইয়া তুমি কান্দো, আর জীবনের প্রথম জীবনের কথা খান ইয়াদ করো যে আল্লাহ আমি ছোট থাকতে আমারে বাবারে বান ধরিয়া বইছিলাম, বাবারে আমি বায়না ধরিয়া বইছিলাম, যদি আমার একটা সুন্দর কোট কিনিয়া না দো, একটা সুন্দর শার্ট কিনিয়া না দো, তাহলে আমি তোমার এই কাম করতাম নাই। ওইভাবে কত কষ্ট দিছি আল্লাহ, আমারে লালন পালন করতে গিয়া কত ধরনের কত ভাবে তোমার বিরুদ্ধাচরণ হয়েছে আমার বাবার তরফ থেকে, কত নামাজ রোজার কজা করছেন আমার নামাজ লালন পালন করতে গিয়া। আল্লাহ আমি আওলাদে খুঁজিয়ার আমার বাবা মারে ওই ধরনের তুমি মাফ করিলাও, তাই অনেক বেশি মায়া করছেন আমার, আমি আওলাদ হিসাবে উত্তরসূরি হিসাবে খুঁজিয়ার। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, পরের মাস হইল কি রমজানুল মুবারকের মাস। ওই রমজান মাসের মধ্যে তুমি পদার্পণ করবাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খাসলতের আদত আসলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে রোজা রাখতা, শাবানের চন্দ্র রোজা রাখতা। এক সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ এখনো তো রমজান মাস আইছে না, আপনি তো রোজা রাখেন? বলে আমি চাই এই রমজান মাসে আমার আল্লাহ পাকের মাস, সেই মাসের মধ্যে আমি গিয়া ঢুকতাম, রোজার হালত গিয়া ঢুকিতাম। সুবহানাল্লাহ। আর সাহাবী কইল, ইয়া রাসূলুল্লাহ এখন কষ্ট করার দরকার কিনা, রোজা মাস আইতেছে, রোজা রাখবা? বলে জানো না রে সাহাবী, আমি চাই আমার আল্লাহ পাকের মাসে আমি কয়েকটা রোজা রাখিয়া ইস্তেকবাল করিয়া গুয়ে আনতাম। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, রমজান মাস আগে আবার আগে আগে আল্লাহর মাসের ভিতরে তুমি ঢুকার আগে তুমি তোমার নিজরে পবিত্র করিয়া নাও, সুন্দরভাবে তুমি পবিত্র হইয়া যাও যে আল্লাহর মাসে আমি ঢুকতেছি। স্বয়ং আল্লাহ পাকে ফরমাইছেন, রোজা যারা রাখবো আমি আল্লাহরে রাজি আর খুশির উদ্দেশ্যে, তার বদলা আর কোনো কিছু না, তার বদলা আমি নিজে আল্লাহ। সুবহানাল্লাহ। খালি মনে করি রমজান মাস আইলে বড় বড় ইস্তারির তাকেরা লইয়া
বড় প্লেট লইয়া ইস্তারি 5-7টা আইটেম লইয়া বলে হবাই খাই খিদাবি করছেন বলে 3টা লাই আমার বাড়ি 10টা আইটেম সামনে হাজাইল থাকতে হইব, এগুলোর নাম রোজা নাই, এগুলোর নাম রোজা নাই। রমজান মাসের শুধু উপাস থাকার নাম রোজা নাই। আপনি যদি সিয়াম পালন করেন, রোজা পালন করেন, তাহলে আপনি আপনার মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত অঙ্গ, সমস্ত জিসিম, সমস্ত বডি রোজার মধ্যে থাকতে হইব। সুবহানাল্লাহ। কিভাবে রমজান মাসের রোজা কি আর যুবক হলে ক্রাম বোর্ড লইয়া ব্যস্ত থাকেন? এখন নানি তারা কি দেখেন ইংলিশে কইন, তারা টাইম পাস করবা, এটা কি টাইম পাস? ও মিয়া, তোমার আঙ্গুলও রোজা, তোমার হাতও রোজা, ওইগুলার তাকিয়া তুমি সংযত যদি রাখতে পারো, তাইলে বোঝা গেল তুমি সিয়াম পালন করছো। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, রমজান মাস আসার পরে যখন বন্দায় সুন্দর নিয়ত করিয়া রমজানের প্রথম রাত্রিতে সেহরি খাইব, প্রথম সেহরি যখন বন্দা সেহরির লাগি রাত্রি 3টার সময় উঠে, আমি একদম নিচর আসমান হইয়া নিজে হাজির হইয়া বন্দার কারুকার্য দেখতে থাকি। আর ফেরেশতা সকলে সম্বোধন করে কয়, ও ফেরেশতারা রে, জমিনের দিকে তাকাইয়া দেখো, আমার বন্দা বান্দিরা রাত্রি 3টার সময় শীতের মধ্যে উঠিয়া কুরু 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 করতেছে, বাসনে নাড়াচাড়া করতেছে। ওই যে রমজান মাসের সেহরি খাবার উদ্দেশ্যে যে বাসনে নাড়াচাড়া করে রে ভাই, ওইগুলারও ইবাদত ধরা হয়। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, রমজান মাসে সেহরি খাইতে হইলে মহিলা আগে ঘুমটা কি জাগে না, পুরুষ জাগে না? হাসা কথা হইতে ডর আছে নি? বলে বেটিনতে শুনিলিবা, বেটিন তোর পাওয়ার বাড়ি দিব না, খেয়ে আগে উঠেন। রমজান মাসে সেহরির ব্যবস্থা খেয়ে নেয় না? ইনো বিবাহিত আমরা কতজন আছি? আল্লাহকে ওয়াস্তে মাফ করবা, বেয়াদব মাফ কা হাত খান উঠাই না, আমি একজন আছি। মাশাআল্লাহ, হাত নামায়। রমজান মাসে সেহরি খাবার ব্যবস্থা নেই। একজন মহিলা ঘুম থেকে আগে ওটা রান্না বান্না করে গরম গরম আপনার আমার সামনে খানি রেডি করে লাগিয়া রেডি রাখার লাগিয়া মহিলা আগে জাগ্রত হইয়া যায়। ওই আপনারে গিয়া ডাক দেবার কইবা, উঠে যাকুয়া, উঠি যাকুয়া, খানা রেডি হয়ে গেছে, কি অজু করিলা, অজুর পানি দিলাইছি। আর ওই সময় যদি উঠিয়া তুমি ঘুম থেকে জাগিয়া যদি অজু খান করিয়া বলে বাত রাখো, আমি আইতেছি, একসাথে খাইলাই মুখইয়া যা মশল্লা খান টান দিয়া 2 রাকাত নামাজ পড়িলাও। আর ওই 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ যদি তুমি তাহাজ্জুদের পড়িলাও রে ভাই, এই সুযোগ আরাইতো না। কমপক্ষে একটা মাসের লাগি প্রতিজ্ঞাবদ্ধ হইয়া যাও যে ওই একটা মাস কমপক্ষে আমি তাহাজ্জুদের নামাজ ছাড়তাম না। এখন আল্লাহুম্মা আমিন, জোরে কর আল্লাহুম্মা আমিন। ওই রমজান মাস প্রথম রাত্রি আমি খাওয়াতে আসলাম, প্রথম রাত্রি আপনি সেহরি খাবার লাগে যাচ্ছেন রে ভাই। সেহরি রোজা রাখতে হইলে সেহরি আগে খাওয়া লাগে। সেহরি যদি রমজান মাসের রোজা রাখতে গিয়া সেহরি খাইতে পারেন না, তবুও রোজা রাখা লাগবো। ওই সেহরি খাওয়াটা হইল গে সুন্নত রে ভাই। ভাই মুমিন মুসলমান, ওই সেহরি খাইতে সময়ে বাসনের নাড়া চাড়া ভাইয়া আপনার ছোট্ট বুড়োটা জাগি গেছে গিয়া, আপনার ছোট্ট বাচ্চা বাচ্চিরা ঘুম থাকি যাই গেছে, অথবা দিনও ভান ধরিয়া কইছে যে আমি রোজা রাখা লাগবো, আমি ফতা খাওয়া লাগবো, রোজা রাখি লিব বলিয়া মা বাবায় তুলেন না ঘুম থাকি, কিন্তু সে বাসনের নাড়া পাইয়া ঘুম থাকি জাগি গেছে গিয়া। ওই যে জাগিছে আর মা বাবা সবাই মিলিয়া সুন্দরভাবে খুশিতে সেহরি খাইছেন। এই সেহরি খাওয়ার উদ্দেশ্যটা কি দা কই না? সেহরি খাওয়ার উদ্দেশ্য কি? রোজা রাখা। এই যে সেহরি রাত্রি 3টার সময় খাবার উদ্দেশ্যটা হইল যে আগামী দিন আমি রোজা রাখবো। আমার আল্লাহ পাক ফেরেশতারা কয়, ও ফেরেশতারা রে, জমিনের দিকে তাকাইয়া দেখো, এরা সেহরি খাইতেছে, এরা বাত রাত্রি 3টার সময় খাইতেছে। তার কারণ কি দা? ফেরেশতারা কইন, আল্লাহ আপনি বেশি জানেন। বলে ও ফেরেশতারা, রাত্রি
দিনটার সময় আগামী দিনের উপবাস থাকবে, আগামী দিন রোজা রাখবে, সেই উদ্দেশ্যে খাইতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী করে আমার ওই সমস্ত বন্ধু বান্ধবীরা আমি ওই সেহরি খাবার হালতের মধ্যে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। মনে করিও না গোয়াল মাছ দিয়া বেশি খাইতাম, মাংস দিয়া বেশি খাইতাম, সুন্দরভাবে সেহরি খাইতাম, খাইতে খাইতে একবারে গলার মধ্যে নিয়ে লাগাই লাইলে দিন আর ঘুম থাকি 12টার সময় উঠে হয় না। ফজরের নামাজের আগে তুমি হয়ে গেলাই গিয়া, ফজরের নামাজের আগে তুমি বিছনাত গেলাই গিয়া, ফজর নষ্ট হয়ে গেল গিরে ভাই। না না না, সেহরি খাওয়ার বাদে তাহাজ্জুদের সময় থাকলে তাহাজ্জুদ পড়বায়, তাসবিহ তাহলিল করবায়, তিলাওয়াত করবায়, কমপক্ষে তিলাওয়াত জানা যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 6 তাসবিহ তুমি আদায় করবাই। ওইভাবে সময়টা অতিবাহিত করিয়া ফজরের ফরজ নামাজ গান পড়িয়া আর কিছু তাসবিহ তাহলিল পড়িয়া সূরাতুল ইয়াসিন তে তিলাওয়াত করিলাও। নবীজি ফরমাইন একবার যদি সূরা ইয়াসিন তে তিলাওয়াত করে তাইলে 10 খতমের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর রমজান মাসের রোজাদারে ওইভাবে একবার না 10 বার না 10 খতম না রমজানের রোজা রাখিয়া যদি আপনি সূরা ইয়াসিন তে তিলাওয়াত করে ভাই, আল্লাহর নবী ফরমাইন 10 না 70 খতমের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই রমজান মাসের সওয়াবের মধ্যে কোনো আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমি নাই। আল্লাহ যা চায় তা বান্দারে দিতে পারে, আর দিতেছে আর দিবেই, দিতেছে দিবেই। আল্লাহ দেওয়ার মধ্যে কোনো হিসাব নাই, আল্লাহ হিসাব করিয়া বান্দারে দেয় না। কিছু কিছু বান্দা আছেন টানটানোর রিজেক করে হিসাবটা করিয়া দেয়, টান দে। আর অনেক মানুষ আছে আল্লাহ পাকের বন্ধু যারা বনে গেছে গিয়া, আল্লাহ পাকের খাস গোলাম বনে গেছে গিয়া, টান দে বেলা হিসাব দুনিয়ার মধ্যে ওখানে দিতেছে, আর জান্নাতের মধ্যে বেলা হিসাব ওখানে দিব। সুবহানাল্লাহ। ওইভাবে রমজান শরীফের মধ্যে আপনি রোজা রাখছেন, আবার সেহরির সময় শেষ হয়ে গেছে, সারাদিন মধ্যখানেও গেছে ভাই, আপনার চক্ষুটাও রোজা, আপনার দিমাগও রোজা, আপনার হাতও রোজা, আপনার পাও রোজা, আপনি সমস্ত ভাবে রোজা। ওই ক্রাম বোর্ডের খেলার মধ্যে যাইও না, মানুষের কোনো ক্ষতির চিন্তা করিও না, ওই দিমাগের মধ্যে মানুষের কোনো ক্ষতির চিন্তা নিও না, ওই চক্ষু দিয়া ইশারা দিয়া দুই ভাইয়ের মধ্যে মাই লাগাইও না, ওই জবান দিয়া কথা হইয়া দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটাইও না। ভাই মুমিন মুসলমান হল ওই ধরনের শিক্ষা দেওয়ার জন্য ওই ধরনের মাদ্রাসা হল আছে, আর মাদ্রাসা জমিন যতদিন থাকবে ইসলাম ততদিন জিন্দা থাকবে। ঠিক না বেঠিক? মাদ্রাসা টাকা দরকার আছে, কতজনের মত আছে? নারায়ে তাকবীর। ইতাও আছে, বুট আছে না? 2600 বুট আছে, তখন গলার পাওয়ার বুঝা যাইব। নারায়ে তাকবীর। নুরানি কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা। ও মুমিন মুসলমান হল রমজান মাসের মধ্যে তুমি আল্লাহ পাকের একজন ওলি বনি জিতায়। ওই রমজান মাস আসার আগে আগে আমি পাক্কা একজন মুমিন মুসলমান বনতাম। আর রমজান যখন সামনে আসবে সেহরি খাইলাম, সেহরি খাওয়ার পরে সেহরি খাওয়ার দোয়াটা বললাম, রোজা মাসের নিয়ত রমজানের রোজার নিয়ত করে লইলাম। ওইভাবে রোজা রাখিয়া আল্লাহর গোলামের মধ্যে নিয়োজিত থাকতাম। প্রথম সেহরি খাওয়ার পরে প্রথম ইফতার যেদিন আপনি আমি করব, ওই প্রথম ইফতারের মধ্যে লইয়া ইফতারে লইয়া যখন বই সামনে নিয়া যখন বই, মসজিদ হোক অথবা বাড়িতে হোক, খুশি লাগে না বেজার লাগে? আরো জোরে খুশি লাগে না বেজার লাগে? না, একগুলো মানুষ আছেন বেজার হইয়া যায়, একগুলো মানুষ আছেন মসজিদে ইফতারি ফাটাইলে সে বেড়ায় মসজিদে ইফতার করে না, কয় সারাদিন রোজা রাখছি আর তার খাইয়া আমার রোজা ভাঙতাম। ঠিক না? পানি উড়াই না তো তুলিয়া দিলেও খায় না। আমি তো মসজিদে ইমামতি করি, এর লাগে অভিজ্ঞতা হইতেছে, সামনের অভিজ্ঞতা। না না না, নবীজি ফরমান সাহাবায়ে কেরাম কইলে, ও সাহাবায়ে কেরাম কল তোমরা রোজাদাররে ইফতার করাও, রোজাদাররে যদি ইফতার করাও তাইলে তাই রোজা রাখিয়া যতখান সওয়াব পাইছেন তুমি ইফতার করাইয়া তখন সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। তাই বলিয়া যে আজকে কৈলাসরের মেসাবে কইছেন রোজা রাখিয়া তখন সবাই উঠাইলা, রোজা রাখার দরকার কিনা? আমি ইফতার করাইয়া সবাই না না না,
ও ভাই আপনি রোজা থাকো আর একজনের রোজা রাখাও। সাহাবায়ে কেরাম কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তো তৌফিক নাই, আমাদের তো সেই সামর্থ্য নাই একজন মানুষ ইফতার করাইতাম। নবীজি ফরমাইলা তোমার কাছে পানিও নাইনি? ওইভাবে খাজুর দিয়া দেখাইছেন বলে একটা খাজুর দিয়াও দিও, একটা খাজুর ভাগ করিয়া তুমি অর্ধেক খাইয়া তোমার রোজাদার বাইরে অর্ধেক হাতে তুলিয়া দিও, কইও ভাই আমার একটা দিয়া ইফতার খান করুক। সুবহানাল্লাহ। আপনি সামনে লইয়া বইছেন আর একজন লইয়া শুধু সানা লইয়া বইছে আর কোনো কিচ্ছু নাই। একভাবে আপনি খায় কিভাবে খাইতরা? না না না, আপনার পাশের যত ভাই আছে সবাই রে তোরা তোরা দেওয়ার চেষ্টা করো, কারণ ইফতার হইয়া যায় প্রথম যে আপনি খাজুর মুখ দিয়ে ইফতার করবা, ওইটা দিয়ে ইফতার করা হইল সুন্নত। ওই খাজুর যদিও থাকে না পানি দিয়ে আপনি আপনার রোজা ভাঙতে পারবা। সুবহানাল্লাহ। ওই যে ইফতারি লইয়া বান্দা বয় আল্লাহর নবী যে ফরমায়েন আমার উম্মতের খুশির সময় দুইটা সময় খুশির সময়, একটা খুশির সময় হইল গিয়া রমজানের রোজা রাখার পরে ইফতারের সামনে নিয়ে যখন বইব ওই সময় একটা খুশির সময়, আর একটা খুশির সময় হলো লিকা রাব্বি, যেদিন আমার উম্মতে আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা যেদিন আল্লাহ পাকের সাথে মুলাকাত করবে সেই দিন খুশির দিন লিকা রাব্বি। ও ভাই মুমিন মুসলমান রে নবী যে ফরমাইছেন দুইটা খুশির সময়, একটা হলো ইফতারের সময়, কারণ খুশি কিদার লাগিয়া ইফতারের সামনে লইয়া এখনো 5 মিনিট, এখনো 2 মিনিট, এখনো 1 মিনিট বাকি আছে হইয়া সময়ের অপেক্ষা করে, আর গরিবায় চায় আবার খানার দিকে চায়, গরিবায় চায় শরবতের দিকে তাকায়। ওই যে তাকায় মনোভাব নিয়া সময়ের অপেক্ষা করতেছে, আমার আল্লাহ পাকে ফরমায় আমার বান্দা যে আমার হুকুম মানতেছে এটার নাম ইবাদত। হুকুম মানার নাম ইবাদত রে ভাই। ও ভাই মুমিন মুসলমান, নামাজ পড়ার নাম ইবাদত, আর নামাজ ছাড়ার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত, রোজা ছাড়ার নাম ইবাদত। আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। আল্লাহর হুকুম যদি আপনি আমি মানিলে এটার নাম হইল ইবাদত। বৎসরে 5 দিন রোজা না রাখা, বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? 2 দিন, আর কুরবানি ঈদের অতিরিক্ত 3 দিন। ওই 5 দিন যদি আপনি মনে করেন আমার ঘরে তো খানা পিনা ভালো আছে, আমি ওই ঈদের সময় খানা পিনা ভালো আছে একটা রোজা রাখিলাই, ওই বনি ইবাদত। আল্লাহর হুকুম মানা ইবাদত। সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপরে আসার সময়, সূর্য লাল হয়ে অস্তমিত হওয়ার সময়, ওই সময়গুলা নিষেধ করা হয়েছে নামাজ পড়তে না। ওয়াক্ত খান মানিলেও যদি তাইলে হুকুম মানার নামে ইবাদত, নামাজ পড়ার নামে ইবাদত। ও মহিলারা জানিয়ে রাখবো তুমি তার লাভবান, আমরা লাভবান নাই। মহিলাদেরকে প্রতি মাসের মধ্যে কিছু নামাজ ছাড় দেওয়া আছে না নি? মহিলাদের যে মাসের মধ্যে কিছু বেমার আছে, ওই বেমারের মধ্যে মহিলা নামাজ আর কজাও করতে হয় না। ও দুনিয়ার মানুষ সকল, ইসলাম কড়াকড়ি নাই। ইসলাম সহজে আপনার সামনে আয়া উপস্থিত হয়েছে। ইসলামে আপনার সহজ সরল একজন মানুষ বানানির কথা হয়। ইসলামের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই। ইসলামের মধ্যে মারামারি নাই, হানাহানি নাই, খাটাখাটি নাই। ইসলামে মানুষত্ব শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক 14 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মধ্যে সেই আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মুমিন মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওই কোরআন আমি দিছি রে, কোরআনের হেফাজত আমি নিজে আল্লাহ করমু। যারা কও সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি তুকাও ইতিহাস পড়া, মোবাইলে সার্চ করলে আইয়া যায় বাইবেলের হাফিজ নাই, অন্য কোন ধর্ম কিতাবগুলোর হাফিজ নাই। হাফিজ শব্দের অর্থ হইল মুখস্থকারী, কোন মুখস্থকারী নাই। আল্লাহ পাক ফরমাইছে ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
আমরার যে নবীজি আসলা, আমরার যে নবী, আমরার নবীজিও হাফিজ। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, উম্মতের মধ্যে কোটি 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 হাফিজ হল কোরআন রে সংরক্ষণ করিয়া রাখার লাগি আল্লাহ পাক তৈয়ার করে রাখছে। সারা দুনিয়ার মানুষ জমিয়া যদি কাগজের লেখা ওই কিতাব খানতারে, কোরআন খানতারে জ্বালাই ওলায়, তাইলেও সমস্যা নাই। লেখান আগে তো ঘটছিল, এলাকান আগে ঘটছিল। এরপরে দেখা যায় হাফিজ সাহেব সামনে আইছে, আর মৌলানা আব্দুল বাসিত সামনে লেখা শুরু করে দিছে। ওই ধরনের মৌলানা ওখলে আইয়া লেখা শুরু করে দিবা, একজন হাফিজে তিলাওয়াত করা আরম্ভ করব, আর হাফিজে লেখা আরম্ভ করে দিব। তাইলে বোঝা গেল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, স্বয়ং আমি আল্লাহ কোরআনের হেফাজতকারী। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে মোবাইলের মধ্যে দেখা যায় যে কোরআন দে পা দিয়া উষ্টাইতেছে, কোরআন দে জ্বালাইতেছে। না না, আমরার ভিতরে আক্ষেপ লাগে না। জ্বালাও না, কত জ্বালাই ভাই। যতজনে জ্বালাইছ ততজন ধ্বংস হইছ। ওইটার এত সম্মান বাড়ে গেল কোরআনের সাথে মিলিয়া থাকার কারণে একটা কাপড়ের টুকরার, ওই টুকরাটার নাম কিদা রাখা হয়? আপনি তো আমার লোকে আসেন, আমি বহু সময় দেখি। আর কোরআন যেটা দিয়ে ঘুরিয়া রাখা, এটার নাম কি? সবাই আরো জোরে। বস্তানি। ওই বস্তানি যদি মাটির মধ্যে পড়ে তাইলে আপনি আমি তুলিয়া কে করে চুমু খাই নানি? মাটির মধ্যে পড়ার কারণে এটারে তুলিয়া চুমু খাই, তার কারণ হইল সে আমার আল্লাহ পাকের কোরআন দে আবৃত্ত করিয়া ডাকিয়া রাখনেওয়ালা বস্তু। সুবহানাল্লাহ। কোরআন যেটার মধ্যে পড়ি ওইভাবে খুলিয়া যেটার মধ্যে রাখিয়া পড়ি, এটার নাম কি? রেয়াল। হও না সবে কিনা? রেয়াল। ওই রেয়ালের মধ্যে যদি খোদা রাস্তা পাও লাগি যায় গিয়া, তাইলে খিদা করে আপনি আমি চুমু খাই, বুকু লাগাই চুমু খাই, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। মনে মনে কই আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। ওই রেয়ালটার উপর রেয়াল হোক আর প্লাস্টিকের রেয়াল হোক, সামান্য প্লাস্টিক হোক দামি হইয়া গেল, দামি বস্তুরে আবৃত্ত করিয়া রাখার লাগি। সুবহানাল্লাহ। আর মানুষই বুঝলাম না কোরআনের কতখানি হেফাজত করা লাগে। আমি নিজে হাফিজ হইতাম পারছি না, আমার সন্তানরা হাফিজ বানাইতাম পারছি না, আলিম বানাইতাম পারছি না। আমি কমপক্ষে মাদ্রাসার ছাত্ররে মায়ার চোখে দেখি, কমপক্ষে মাদ্রাসার ছাত্ররে আমি মহব্বত করি। হাফিজি মাদ্রাসার ছাত্র ওই হাফিজি পড়তে যায় কি কারণে? যে তোমার আমার আল্লাহ পাকের কোরআন রে সংরক্ষণ করে রাখার লাগি। সুবহানাল্লাহ। তারে ইজ্জত করো। তার ভিতরে একজন হাফিজ ছাত্ররে গালি দিও না, একজন আলিমরা গালি দিও না। নবীজি ফরমাইছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোরআনে পাক আল্লাহ পাক ফরমাইছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের ডরাই আমারে তাকে একমাত্র উলামা হলে আমারে ডরায়। সূরা আল্লাহু আকবার। আওয়াজ চালো আল্লাহু আকবার। ও ভাই মুমিন মুসলমান, আলিম ওলামারে তাজিম তাকরিম করতাম। আপনার প্রতি হিংসা হিসাবে আপনার পার্শ্ববর্তীর এক মেসাব হয়তো বাড়িয়ে বাড়িয়ে মাইল লাগে, দন্দেশ লাগে, তাই বলিয়া প্রকাশ্যভাবে আলিম ওলামার সাথে লাগালাগি করতাম না, একজনের নিন্দা গাইতাম না। পরনিন্দা করা বড় গুনারে ভাই হল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও মুমিন মুসলমান, তোমার জবান দিয়া যত কথা অকল বাইর হইতে আছে, সব কথাগুলারে সুন্দরভাবে সংরক্ষণ করিয়া রাখা হইতে আছে। সুবহানাল্লাহ। আপনার বাড়ি সুন্দর বাড়ি, আপনার টাকাওয়ালা মানুষ, বাড়ির মধ্যে সিসি ক্যামেরা রাখিয়া রাখছেন, সিসি লাগছেন লাগাইয়া। আমার আল্লাহ পাক আপনার জন্ম রাখতে গিয়া দুইজন সিসি ক্যামেরাওয়ালা লাগাইয়া রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। ডাইনে বামে দুইজন ফেরেশতা বসাইয়া রাখছে, সিসি ক্যামেরার কাজ করতেছে। রাত্রি বেলা তুমি কোথায় যাইতেছো? আন্দা হীরা রাত্রির মধ্যে কই যাইতেছো? দিনে দুপুরে তুমি মানুষের সাথে কি ব্যবহার করতেছো? তোমার ঘরের স্ত্রীর সাথে কি ব্যবহার করতেছো? পাড়া প্রতিবেশীর সাথে কি ব্যবহার করতেছো? সম্পূর্ণ ওই সিসির মধ্যে উঠতে আছে রে ভাই। সুবহানাল্লাহ। সূরা ইনফিতারের মধ্যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এর আগে আল্লাহ পাক কইছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সূরা আল্লাহু আকবার। ও ইনসান জাতিরা, তোর কি হইল রে ইনসান জাতি? আমি তোরে এত না নিয়ামত দান করলাম, তুই তো কোনো কিচ্ছু ছিলে না। এমন এক ফোঁটা পানির দ্বারা আমি তোরে বানাইলাম, যে পানিটা সরাসরি তোর শরীরে পড়ার বাদে শরীর নাপাক হইয়া যায়, আর সাথে সাথে তুই গোসল করা লাগে, তোর কাপড় লাগলে কাপড় ধৌত করা লাগে। ওই ধরনের এক ফোঁটা পানির তাকিয়া তোর বাবার পিঠ সাইড তাকিয়া মায়ের বুকুর সাইড তাকিয়া দুই ফোঁটা পানি নিলাম, আর ওই দুই ফোঁটা পানির মাধ্যমে আমি তোরে সৃষ্টি করলাম রে মানুষ। কিসের বড়াই খরচ? ও মানুষ, তোরে দুনিয়ার জমিনে আসার আগে তোর মায়ের পেটের ভিতরে আমি তোর খানার ব্যবস্থা করিয়া রাখলাম। মায়ের পেটের ভিতরে এত আবর্জনা জাতীয় খানি, গন্ধা জাতীয় খানি, ওইগুলা তোর মুখ দিয়ে আমি খাওয়াইলাম না। বারবার তাকিয়া তোর পেটের ভিতর পর্যন্ত আমি একটা পাইপ লাইন বানাইয়া দিলাম। ওইটা সন্তান জন্ম হওয়ার পরে কেউ হয়ে যায় নারী খাটো কন্যানি, মায়ের পেটে সন্তানের পেটের ভিতরে একটা পাইপ লাইন লাগাইয়া দিলাম। ওই পাইপে দিয়া তোর খানিরে আমি সাপ্লাই দিলাম তোর পেটের ভিতরে। তোরে মায়ের পেটের ভিতরে ছিটটা রাখি আমি আনলাম। আস্তে আস্তে আমি তোরে ধাপে ধাপে বড় করতে থাকলাম। জন্ম নেওয়ার পরে তুই খাইতে পারতে না, তোর দাঁত নাই, তোর মায়ের স্তনের মধ্যে আমি ছিদ্র খোল দিয়া দিলাম। ও ভাই মুমিন মুসলমান, দিলাম বা কথা ওইভাবে একটা স্তনের মধ্যে 16টা করিয়া প্রথমে ছিদ্র থাকে। ক্রমান্বয়ে ওই ছিদ্রটা সুন্দরভাবে ছোট ছোট অবস্থায় থাকে, বেশি গেলে গিয়া বিন খাইয়া মরি যাব গিয়া। হে যত বড় হয় ছিদ্র তত বড় হয়, হে যত বড় হয় ওই খানাটাও তত বেশি বেশি সাপ্লাই হইতে থাকে মায়ের বুক তাকিয়া। ওইভাবে আস্তে আস্তে বড় হইয়া গেলে তোরে আমি দাঁত নবী নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ইনসান জাতিরে, শুধু মুসলমান নয়, সমস্ত মানুষ জাতিরে সম্বোধন করিয়া কইতেছে, তোমরা কি হইল রে? তোমরা স্রষ্টা ছিল না, খে সৃষ্টি করলো তারে, তুই স্রষ্টারে বলিয়া বয়া থাকছ, স্রষ্টা ছিলস না। ও ভাই মুমিন মুসলমান, আমার আল্লাহ পাক যদি প্রশ্ন করে 60 বৎসর 70 বৎসর বয়স দান করছি, তাই 70 বৎসরের ভিতরে তুমি কি করিয়া আইছো, কি কামাই করিয়া আইছো? জবাব দাও। জবাব দিতাম ফারমনি পারতাম না। ও ভাই মুমিন মুসলমান, আমার আল্লাহ পাকে ফরমায়, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা হেফাজত করবাই রে, আমি নিজে আল্লাহ পাক হেফাজতকারী হইয়া যাইমু। ওই যে নুরানি মাদ্রাসারে মহব্বত করে, যদি আরো কওমি মাদ্রাসা জমিনও হইয়া গেছে, অর্থাৎ প্রাইভেট মাদ্রাসা সকল আছে, বড় মাদ্রাসা আছে, সিনিয়র আছে, ইয়ে আছে, ওইগুলা আসলো এখন তো নাই। কিন্তু এর বাদে তো মাশাআল্লাহ প্রাইভেট গুলো হয়ে গেছে, চলতেছে বড় মাদ্রাসা হল। সমুদ্রের মধ্যে বা গাঙ্গর মধ্যে শুধু বড় নৌকাও থাকে না, ছোট ছোট নৌকা থাকে? কই না? হ্যাঁ, নৌকা থাকে না নি? খালি যে জাহাজ চলে তা তো নাই, ছোট নৌকার দরকার। এখানে আছে জাহাজ, ছোট নৌকা হিসাবে তো ওই ধরনের নুরানি হাফিজিয়া মাদ্রাসার দরকার নাই নি?
ওই মাদ্রাসাত পড়ার পরে বড় মাদ্রাসাতে আসিয়া ওরা পড়াশোনা করব। ওই ছোট্ট মাদ্রাসাত বড় মাদ্রাসার ছোট্ট ছাত্ররা ঝামেলাতা করতো না করিয়া ঝামেলা করতো না করিয়া ওই ধরনের মাদ্রাসা হল বিভিন্ন জায়গার মধ্যে হইয়া থাকে। ছোট্ট মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, কারিয়ানা মাদ্রাসা, আলিমানা মাদ্রাসা পঞ্চম পর্যন্ত অথবা আলিয়া দুয়াম আলিয়া সোয়াম ওই ধরনের পর্যন্ত রাখিয়া টাইটেল দেওয়ার লাগিয়া বদরপুর মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা বা শান্তি মাদ্রাসা ওইভাবে ছাত্ররা ছিত্রিয়া যায়। ওই ছোট্ট ছাত্র হিসাবে যারা আমরা তাদেরকে মহব্বত করব, আমার আল্লাহ পাক তাদেরকে মহব্বত করবা, কারণ ইন্না লাহু লাহাফিজুন, এরা কোরআনের হেফাজত করতেছে। ইনশাআল্লাহ জাগির খাওয়াইব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই এলাকার কতজন আছেন? বুন্দাশীল এলাকার কতজন আছেন? আসেননি? ওই প্যান্ডেলে বসে আসেননি? বুন্দাশীল এলাকার কতজন? আজি সাহেব, আচ্ছা। ছাত্র জাকির খাওয়াইবা আর ছাত্রদেরকে মায়া করবা। একটা ঘটনা কইতেছি, সুলতানে মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কত বড় ধরনের বাদশাহ আসলা, কত বড় ধরনের রাজা আসলা সুলতানে মাহমুদ গজনবী। সুলতানে মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একদিন সন্ধ্যার পরে এশার নামাজের পরে, সন্ধ্যার পরে এশার নামাজের পরে ঘোড়া সওয়ার করিয়া ওই শহরের রাস্তায় দিকে তাইনা হাঁটতেছেন। একাই কি তাইনা হাঁটিতা যে এলাকার মানুষ কিভাবে বসবাস করতেছে, সুখী আছে, দুঃখী আছে, তার পর্যালোচনা করার লাগিয়া, পরিদর্শন করার লাগিয়া ছদ্মবেশে তাইন বাইর হইতা। একদিন রাস্তার দিকে বাইর হইছেন, বাইর হইয়া দেখো বড় রাস্তার যে উপরে লাইট জ্বলে, ওই লাইটের নিচে বসিয়া একটা ছাত্র কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী তারে দেখার পরে গুড়ার তাকি নামন লামিয়া তার সাইডে আয়া কইন, ও বাবা তুমি কেন বাড়ি ঘর ছাড়িয়ে কেন পড়াশোনা করলে? তার কারণ কিনা? বলে আমি এতিম, আমার খেউ নাই, আমার কাছে তেলের পয়সা নাই যে তেল ছাড়াইয়া আমি আল্লাহর কোরআন পড়তাম পারমো, খালকের সবক কান গিয়ে আমি মাদ্রাসার দিতাম পারমো। যত ধরুন আমি ওই সরকারি লাইটের নিচে বসিয়া কোরআন শরীফ পড়তেছি। সুবহানাল্লাহ। ছেলের কথাটা শুনিয়া তান দুঃখ লাগি গেল, গিয়া কইলা কোরআনটাও ছেলেটারে গুড়ার মধ্যে তুলিয়া নিজে গুড়া ছালাইয়া তান রাজপ্রসাদের মধ্যে লইয়া গেলা। গিয়া যাওয়ার পরে জিকাইলা, 1 বৎসরে কতটা তেল লাগবো তোমার? হইল তখন লাগবো। বলে 1 বৎসরে তোমার খানা পিনাত কত খান লাগবো? বলে অত খান লাগবো। 1 বৎসরের সমস্ত সামান দিয়া তারে মাদ্রাসার মধ্যে পৌঁছাইয়া দিলা। 1 বৎসর যাতে তার কোনো সমস্যা না হয় পড়াশোনার মধ্যে। আর দেওয়ার সময় কইলা, বাবারে তোমার কাছে আমার একটা আবদার। বলে কি আবদার? বলে রাত্রে যারা মোটিঙ্গ থাকে ছাত্ররা, মোটিঙ্গ থাকিয়া পড়াশোনা করে, ওই ছাত্ররা শেষ সাথে জাগ্রত হইয়া যায়, উঠিয়া তিলাওয়াত লাগি যায়, ঠিক না বেঠিক? বলে রাত্রিবেলা যখন শেষ বেলা উঠবা, ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ি আমি সুলতানে মাহমুদুল লাগি একটা দোয়া করি। রে বাবা, বলে কি দোয়া? বলে আজ থেকে 12 বৎসর থেকে আমি তপস্যা করতেছি, 12 বৎসর যাবত আমি দান খয়রাত করতেছি, সব কিছু করতেছি, একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পাওয়ার উদ্দেশ্যে। ও বাবা, তুমি তো কোনো খুশি মাসুম বেগুনাহ, তুমি আমার লাগে দোয়া করিও যাতে নবীর সাথে আমার দেখা খান হয়। সুবহানাল্লাহ। সুলতানে মাহমুদ গজনবী দোয়া করার কথা কইলা, বাচ্চায় অঙ্গীকার করিয়া গেলা। বলে যে দোয়া করমু, ওই রাত্রিতে ও বাচ্চায় তার লাগিয়া দোয়া করলা, আয় আল্লাহ তোমার নবীর সাথে সুলতানে মাহমুদর সাক্ষাৎ করাইয়া দাও। রাত্রিবেলা ঘুমাইছেন সুলতানে মাহমুদ। ঘুমানির পরে দেখা যায়
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশির আলোতে আইয়া সুলতান মাহমুদের সাথে মুসাফা করা। ওরা ও মাহমুদ, আজকে যে তুমি খাসটা করছো, তোমার খাজের উপরে আমি খুশি হইয়া গেছি। সুবহানাল্লাহ। ও ভাই মুমিন মুসলমান, মাদ্রাসার তালবায় এইভাবে দোয়া করবো, মাদ্রাসার ছাত্র যদি আপনি সাহায্যের হাত বাড়াইয়া দো, ওই মাদ্রাসা বোর্ডিং মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে তুমি যদি এক বস্তা চাউল দান করো, অথবা মাদ্রাসার মধ্যে যা প্রয়োজন আছে শিক্ষকের জিকাইয়া বলে ইটা হুরুতায় যেন খাইন, কিলা খান খাইন, আমি সবজি দান করবো, আমি কিছু ওইভাবে জিনিস দিব। ওই মাদ্রাসার মধ্যে পরিস্থিতির উপরে কইতেছি, মাদ্রাসার লাগিয়া সিসি ক্যামেরা দরকার আছে। এলাকার যত ভাই হল আছেন, টাকাওয়ালা ভাই হল, পয়সা আল্লাহ পাকে দিছে, একজন দুইজন মিলিয়া সিসি ক্যামেরার একটা ব্যবস্থা করবা। ওই মাদ্রাসার মধ্যে আপনার যত জরুরত আছে আমার আল্লাহ পাকে ফুরাইয়া দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। ও ভাই মুমিন মুসলমান হল, ওই সূরাটা হইল সূরাতুল মুনাফিক। ওই মুনাফিকের দিকে যাইতেছি না, মুনাফিকের ঘটনা, লম্বা ঘটনা, লাস্টের আয়াত আমি তিলাওয়াত করছি। ভাই হল লাস্টের যে আয়াত এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও মুমিন বান্দা হল, ও ইমানদার মানুষ হলে, তোমরার মাল এবং আওলাদে তোমরা রে নুকসানের দিকে লইয়া যাইতেছে, ক্ষতির দিকে নিয়ে যাইতেছে। কিভাবে ক্ষতির দিকে দেয়া যাইতেছে? আওলাদদের যদি সুন্দরভাবে পড়াশোনা না করাই, তার ভিতরে যদি মানুষত্ব না ঢুকাই, তারে যদি সুন্দরভাবে আদর্শবান একজন মানুষ না বানাই, ওই সন্তানটা আমার লাগে দুনিয়ার মধ্যেও জাহান্নাম, আখিরাতের মধ্যেও জাহান্নাম। আর মাল আল্লাহ পাক দিছে, ওই মালটার যদি সুন্দরভাবে ব্যবহার না করে, মালটার যদি সুন্দরভাবে আল্লাহর রাস্তায় খায় খরচ না করে, গরিব গুরবার মধ্যে যদি দান খয়রাত না করে, ওই মালটা আমার জন্য দুনিয়াতেও জাহান্নাম অশান্তি, আখিরাতের মধ্যেও আমার লাগে অশান্তি বস্তু ইয়া দাঁড়াইব। উলাইকা হুমুল খাসিরুন। ওইভাবে তোমরা নোকসানের দিকে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে আমি হাদিস পড়ছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান অত সময় প্রকৃত মুসলমান হইতে পারত না, তার মুখ এবং হাতর কষ্টদায়ক আচরণ থাকিয়া, কষ্টদায়ক ব্যবহার থাকিয়া তার পাড়া প্রতিবেশী যত সময় সুখে শান্তিতে বসবাস না করতে পারে। নবীজির কথায় বোঝা গেল আমার হাত আর মুখরে আমি ইবাদত করা লাগবে। লিসান জবান ইয়াদি হাত, ওই হাত আর জবান হইল সব চাইতে মারাত্মক জিনিস। একজনে এক কথা কইলাইছে, আমি সবর করিয়া যাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক সবরদারি খবরকারী অখলর সাথে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সবরকারী ধৈর্যশীল অখলর সাথে আমি থাকি। সুবহানাল্লাহ। ও ভাই মুমিন মুসলমান, মাল দিছে আল্লাহ পাকে, যতটুকু পারি আমি আল্লাহর দ্বীনের রাস্তায় দান করবো। ওই ধরনের মাদ্রাসা হল টিকিয়া রাখার লাগে আমি দান করবো, গরিব গরিবের মধ্যে দান করবো। একজন গরিব মানুষে টেলা চালায়, আমি দেখতেছি টেলা চালায়, সে মুসলমান মানুষ অথবা হিন্দু মানুষ, গরিব মানুষ মনে করিয়া তুলে তারে যদি আমি সাহায্য করি, ওইটাই হইব আমার জন্য সদকায়ে জারিয়া। إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوا الفقراء فهو خير لكم
সদকা জারিয়া, সদকা জাহরি দেওয়াও জায়েজ আছে, লুকাইয়া দেওয়া জায়েজ আছে। ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, ফকির মিসকিনদের দিতে আপনি লুকাইয়া দিতাই, ডান হাতে দিলে বাম হাতে দিত না। এখন ওইভাবে জাহরি ভাবে নবীজি সাহাবায়ে কেরাম খলর খাসি সদকা নিছেন, খাস্তাই সদকা নিছেন। একজন সাহাবী কইছেন একটা, আরেকজনে কইছেন দুইটা, আরেকজনে তিনটা। উঠা উঠে করিয়াও সদকা দেওয়ারে, দান খয়রাত দেওয়ারে জায়েজ আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আপনারে আমারে কোরআনে পাকের মধ্যে আইছে, আল্লাহ পাক আপনারে আমারে ওইভাবে দান করতেছে। একটা গাছ আপনি রইলায়, দান নাম হইল হালি। ওই গাছটার মধ্যে একটা দান আসলো, গাছের গুড়ির মধ্যে, আলির গুড়ির মধ্যে একটার থাকিয়া একটা ছড়ার মধ্যে কত দান ধরে, 100 দান ধরে, 100 থেকেও বেশি ধরে। সুবহানাল্লাহ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা في كل سنبلة حبة 100 حبة। ও মুমিন মুসলমান আমার বদরপুরের সুশিক্ষিত এরিয়ার মুসলমান ভাই অকল বইন অকল, আপনারা মাদ্রাসা অকলে মায়া করো, মহব্বত করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, তুমি তোমার জবানের হেফাজত করো, আর তোমার দুই পায়ের মধ্যবর্তী স্থানের তুমি হেফাজত বনে যাও, হেফাজতকারী বনে যাও। ওইভাবে দুইটা জিনিসের জামিনদার তুমি বানতে পারো, আজমানুল জান্নাহ, আমি নবীজি জান্নাতের জামিনদার বনমু। সুবহানাল্লাহ। আগে নবীজি ফরমাইলা হাত আর মুখ, আবার কইলা নবীজি জবান এবং তোমার দুই পায়ের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থানের তুমি হেফাজত করো। ওইটার পাওয়ার তোমার কাছে আছে, তোমার পাওয়ারটারে তুমি সংরক্ষণ করিয়া রাখতে পারো। তাইলে আর জবানের পাওয়ার তোমার কাছে আছে, তোমার জবানটারে যত্র তত্র ব্যবহার করিও না। ওই জবান দিয়া গালি লাগাইও না, জবান দিয়া মাতিয়া দুই ভাইয়ের মধ্যে মায়ের করিয়া দুই ভাইরে তুমি বিচ্ছেদ ঘটাইও না। দুইজনের মধ্যে সেতু বন্ধন করিয়া দাও, দুইজনের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা তুমি সৃষ্টি করিয়া দাও। ওইভাবে যদি তুমি করতে পারো, তাইলে নবীজি ফরমান তোমার জবানের হেফাজত করো। যদি জবানের জামিনদার বনো আর ভাইয়ের মধ্যবর্তী স্থানের হেফাজতকারী জামিনদার বনে যাও, আজমানুল জান্নাহ, আমি নবীজি তোমার জান্নাতের জামিনদার বনে জিমু। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ পারমু? এই জবান দিয়ে আমি সামাজ ছাড়তাম পারমু? পারমু ইনশাআল্লাহ? যে নাই যে কইও না, ইনশাআল্লাহ হো। ইনশাআল্লাহ না করার কারণে 15 দিন পর্যন্ত হয়ে আইছে। ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا إن شاء الله। কোরআনে পাক সূরাতুল কাহফ সেই আয়াত নাযিল হয়ে গেছে, সূরা কাহফ নাযিল হয়ে গেছে। আর ওই সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফের মধ্যে আসহাবে কাহফ আর আসহাবে রাকিম দুই ঘরের ঘটনা আছে। আর ওই কথা আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ, কোন সময় কোন জায়গা কোন স্থানে কইতায় ভাই অকলে এর লাগিয়া ইনশাআল্লাহ শব্দটা জবানের মধ্যে আনতাম যে ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। তো আমি ও কথাখান কোয়াত ইসলাম আমার ভাই হলে কেন বিভিন্ন এলাকার ভাই হল আছেন। ওই মাদ্রাসাটা হইল কি হাফিজি মাদ্রাসা, ছাত্র কতটুকু আছে জানতে পারি না, হয়তো 15-20 জন থাকতে পারে। যতজন ছাত্র আছে এখানের পিছনে মেহনত চলতেছে, ওই মেহনতটা জারি থাকতো, এখানে মাদ্রাসা জারি থাকতো ইনশাল্লাহ। আপনার আর মত আসেনি? নারে তাকবীর। তো কোন বাবা আমি চাই আর প্রথমে এখানে বোটিং আছে আমি চাইতেছি আমার কোন আল্লাহর বান্দায় ওই মাদ্রাসার মধ্যে 1 বস্তা চাল দান করবা, কোন মাদ্রাসা বান্দায় ছাত্র হলে খাওয়ার উদ্দেশ্যে কে আছেন? 1 বস্তা চাল দান করবা কোন বান্দা আসেননি?
আজকে আমার ঘর খানা পিনার কি ব্যবস্থা আছে? বলে ও আমার স্বামী, কেন কিচ্ছু নাই, ছোট্ট একটা বকরি আছে আর সামান্য আটা আছে, 1 কেজি বা 2 কেজি আটা হইব আছে, আর কোনো কিচ্ছু নাই। বলে কারণ কিনা? বলে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পেটের পাথর বাঁধা দেখি আমি জাবির স্থির থাকতাম পারছি না, আমি নবীজির 4টা খানা খাওয়ানি লাগবে। জাবিরের বউ নিয়া খুশি হয়ে গেছেন, গিয়া খুশি হইলা কলা নবীজিরা খাওয়াইতে অসুবিধা নাই, ওই ছাগলটা আপনি জব করিলেন, বকটিটা জব করেন, আর আমি বানাইতেছি, আপনি নবীজির গিয়া দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, সাহাবায়ে কেরাম ওগুলোর ঈমান ওলা কান্তাজা আসলো, নবীজির দিয়া মায়া মহব্বত আসলো। জাবির নবীজির কাছে গিয়া খানে খান, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামান্য দাওয়াত, আপনার আমার ঘরের মধ্যে আপনার লাই সামান্য খানার ব্যবস্থা করছি, 2-3 জন সাহাবী লইয়া আপনি খানাটা গ্রহণ করিলা। নবীজি শুনছেন, কোনো কথা কইছেন না। জাবির খালি হরিয়া গেছেন, নবীজি সব সাহাবায়ে কেরাম ঘোষণা করে দিয়েছেন যে যত আসরে খন্দকের মধ্যে, খাজর মধ্যে সবাই দাওয়াত জাবিরের ঘর। সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবী এক বকরি হইবনি, এক বকরি হইবনি। ও মুমিন মুসলমান, জাবির যেমনে শুনছেন দৌড়িয়া গিয়া বউরে কইছেন যে ওই দুর্ঘটনা হয়ে গেছে, কি নবীজির আমি কইছিলাম খাইয়া খাইদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে খানায়া সমস্ত দাওয়াত দিলাইছেন, সবাইরে দাওয়াত দিলাইছেন। জাবির স্ত্রী কইলা, আমরার তো ভাগ্য বড় বালা, নবীজি তো দাওয়াত দিছেন, কোনো সমস্যা নাই, আপনি টেনশন করুক না, আল্লাহ ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলা জাবিরের ঘর, ছোট্ট ঘর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া 10 জন 15 জন করে সাহাবীও খুললে নবীজি বইলা নিজের দস্তে মোবারক দিয়া, হাত মোবারক দিয়া নবী বন্টন করা শুরু করলা। সুবহানাল্লাহ। 3টা করে রুটি দেওয়া আরম্ভ করলা। মাংসর বালতিতে কিয়া মাংস চামচ দিয়ে ঘুরাইয়া, হরাত ঘুরাইয়া ঘুরাইয়া দেওয়া আরম্ভ করলা। সমস্ত সাহাবীও খুলে খাইলা। নবীজি ফরমাইলা, তোমার পাড়ার মধ্যে যে তোমার আত্মীয় স্বজন আছেন, এরারে ডাক দাও, এরাও সিন্নি হিসাবে খাইলাইবা। এরাও খাইলা। এরপরে টান স্বামী স্ত্রীরে খাইলা, সব সে নবীজিও খাইলা। খাওয়ার পরেও দেখা যায় এখনো রইয়া গেছে। সুবহানাল্লাহ। ওই মুবারকি হাত, বরকতি হাত। ও মুমিন মুসলমান, নবীজি ওইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর কাছে কোনো খানা পিনা নাই, দুধ 1 গ্লাস আছে, আর ওই গ্লাস দুধ দিয়া শত শত মানুষে দুধ খাইলা। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আর ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরীব আসলা দুনিয়া আসলা রে ভাই, হল দুনিয়া আসলা না। আপনারা এটা ইতিহাস জানেন, মোবাইলের মধ্যে এখন ওয়াজের অভাব নাই, ওয়াজ আপনারা শুনেন, কিন্তু আপনারা কাছে বিনম্র ভাবে অনুরোধ করতেছি, আপনারা কি চাই ওই ধরনের মাদ্রাসা হল, ছোট্ট ছোট্ট বড় মাদ্রাসা হলের পাশে ছোট্ট ছোট্ট মাদ্রাসা হল থাকতো নি? আপনারা চাইনি? একবার হাত উঠে আল্লাহু আকবার, নারে তাকবীর। কোনাত তুলছ? কোনাত খনা ডাইনাত, কোনাত আমলনামা কোনাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত লাগাই। আমল নামা ডাইনা তো ভাই রে ভাই, আমল নামা যদি ডাইনা তো পাও না, জীবনের বড়া ডুবে যাব গিয়া। যারা আমল নামা ডানা তোর মধ্যে পাবে, ময়দানে মাহশর দৌড় আরম্ভ করবে, আর কইবে হাও মুকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুবুহা দানিয়া। আল্লাহু আকবার। খুশি দেখাও মুকরাউ কিতাবিয়া, তার কিতাব তো পায়া, মন্নমা তো পায়া, খুশিতে দৌড়া শুরু করবে গিয়া মৌলানার সামনে পাইবে, কইবে ওই দেখুন আমি পাস করে লাইছি। স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র পরীক্ষাতে পাস করে, প্রকাশে লইয়া তার মার্কশিট লইয়া যখন দেখে পাস করে লাইছে, ফার্স্ট ডিভিশনে পাস করে লাইছে, দৌড়িয়া বাড়ি যায় না লুকায়?
দৌড়িয়া বাড়ি যায় আর গিয়া নানারে কয় মামুরে কয় বাবরে কয় মারে কয় বাইরে কয় আমি পাস করে লাইছি পাস করে লাইছি আমি A+ পাই লাইছি সুবহানাল্লাহ। মুমিন বান্দা হলে কিয়ামতের ময়দানে আমল নামা ডানাতের মধ্যে পাইব ফায়া কইবা হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কিলা পাইলাই তুমি কিলা পাইলাই? বলে আমি জানতাম দুনিয়ার জমিনে থাকতে আমি আলিম ওলামার মুখ থেকে শুনছি তাই কইছেন যে হিসাব নিকাশ হইব, আমার আখিরাতের দিন আছে, আখিরাতের দিনও আমি হিসাব দেওয়া লাগবে। সেই অনুসারে আমি দুনিয়ার জমিনও কাজ করি আইছি। যদ্দুর আজকে আমার রেজাল্টটা ভালো হইছে, টেট পরীক্ষায় পাস। কিতা পরীক্ষায়? টেট পরীক্ষায় পাস। ও মুমিন মুসলমান, সামান্য কাজ করবা বেশি পাহাড়ের মতো সওয়াব হইয়া যাইব, পাহাড়ের মতো সওয়াব হইয়া যাইব। আমি একটা আয়াত পড়ছি 24 নম্বর পারার শেষ আয়াত, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান নাসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। মান আমিলা সালিহান, যে মানুষ নেক আমল করব, ওয়া মান নাসাআ ফাআলাইহা, ওইভাবে তার লাগিয়া শেখ হলো। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নিজের লাগিয়া। ওয়া মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান নাসাআ ফাআলাইহা। আর বুড়া করলেও তার লাগি করলো, সালেহ হইলে তার লাগি করলো, নেক আমল করলে তার লাগি করলো। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রবে কিয়ামতের ময়দানও তোমারে ওইভাবে বেশ কম করিয়া তোমার বিচার করতে না যে হাফিজ সাহেবের ছেলে, ইমাম সাহেবের ছেলে, মুলাই সাহেবের ছেলে, চেয়ারম্যানের ছেলে একটু মার্ক বাড়াইয়া দিলাও কমাইয়া দিলাও, না না না। কিয়ামতের ময়দানে তুমি যা কামাই করছো তাই তোমার সামনে উপস্থিত হইবাই। তুমি যতটুকু করছো ততটুকুর ফল তোমার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। এর জোরে জিকিরের এরিয়াটা বদর খলাসুন বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাজার হাজার ছাত্র আছেন বাসন্দি রহমাতুল্লাহ আলাইহি। ওই যে মাঠের উত্তর পাশে পশ্চিম দিকে শহীদ আছেন হযরত ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি। এমনিতে ফির বঞ্চন না, মুশাহাদা মুরাকাবা, আল্লাহর রাস্তায় সমস্ত জান মাল রে বিলাইয়া দিয়া আল্লাহর সান্নিধ্য লাভ করছেন, ওলি বলছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে ওলি বনে গেছে গিয়া তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আর ওই এলাকা বদরপুর লাগে ওলি আল্লাহর রাজধানী, জোরে কও না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর রাজধানী, জোরে কও আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করো। বদরপুরের রাজধানী আলী সাহেব তাকে নিয়া বদরপুর রহমতুল্লাহ আলাইহি গল্প করতা, আদিম আলী সাহেবের গল্প। ওখান থেকে পরামর্শ আনতা, ওখান থেকে আধ্যাত্মিকতার লাইন আনতারে ভাই অকল। ও ভাই অকল বদরপুর রহমতুল্লাহ আলাইহি, বাসন্দি রহমতুল্লাহ আলাইহি, আদিম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরো কত বুজুর্গ হল আমরা উস্তাদ বিকির বাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি। ওইভাবে কত হুজুর হল, কত বুজুর্গ হল মাহমুদ আলী রহমতুল্লাহ আলাইহি। ওইভাবে কত বুজুর্গ হল ওই জমিন থেকে চলিয়া গেছেন রে ভাই। তরিকত এক একজনের এক এক নমুনা হইতে পারে, কিন্তু আসল উদ্দেশ্য উনাদের আসলো যে আল্লাহর নবীর উম্মত রে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানি যায়। সুবহানাল্লাহ। আগামী 18 তারিখে বদরপুরের খতমে বুখারী, ওই বদরপুরের খতমে বুখারী আগামী 18 তারিখে এখানে বুখারীর মধ্যে হাজার 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 মানুষ আয়া উপস্থিত হয় ভাই অকল রে। ওই খতমে বুখারীর মধ্যে সবাই উপস্থিত হয় একমাত্র দোয়ার লাগি, আর কোনো কিচ্ছুর লাগি নাই। দোয়ার উদ্দেশ্যে সবাই যায় যে বড় যেখানে মজলিস হইব ওখানে গিয়া দোয়া করবো আমরা। ও ভাই বদরপুরের নজওয়ান করলে কইতেছি, মা বই নকরলে কইতেছি গো, আপনার কাছে বিনম্র ভাবে আবদার, আপনারা আল্লাহর রাস্তায় দান করবা, মাদ্রাসাও খুলরে মায়া করবা, তালবাও খুলরে মায়া করবা। আচ্ছা খুশির খবর আমার এক ভাই, আমার জাকিরর এক ভাই,
এক বাইরে ফোন করি আমি আজ থেকে 5 দিন আগে ফোন করিয়া কইছিলাম যেখানে ওয়াজ হইতো দূর দূরাদূর মানুষও আইবা আর কলকাতার হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব যিনি কলকাতার মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী তাই না আইবা এখানে সমাগম হইব আগে যদিও হয় না ঠিক টাইমে হইবে এর লাগে একটা খানা পিনার ব্যবস্থা একটা সিন্নির ব্যবস্থা করো খোয়ার বাদে বাদে ফোনে কইছি আমি খোয়ার বাদে বাদে আমার ভাই হলে মিলিয়া কয়েকজন মিলিয়াই সিন্নির ব্যবস্থা করি লাইছেন সবে হোক আল্লাহুম্মা আমিন বিশেষ করে যারে কইছিলাম তান আব্বা দুনিয়ার জমিনও নাই আমি দোয়া করি তান আব্বার রূহ অগয়রা তান ফ্যামিলির গোষ্ঠীর এলাকার এই গ্রামের যত আছেন সবাই রে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউস দান করুক আল্লাহুম্মা আমিন এটাও তো একটা দান